এই মুহূর্তে বাজিতপুরে সেই খেতে নিয়ে আসা হয়েছে যেখানে দেহ রাখা হয়েছিল। জলিল কোন পথে এসেছিল এবং আগে ছিল সুফিয়া বিবি, তার মাঝখানে ছিল হজরত, তার পিছনে ছিল জলিল এবং জলিলের হাতে ছিল দা এবং সুফিয়া বিবির হাতে ছিল হাতুড়ি। তারপরে প্রথমে তাকে বারংবার মারা হয় এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। তারপরে আস্তে আস্তে ক্ষেতের এখানে নিয়ে আসা হয়। এই সেই ঘটনাস্থল এবং সেখানে নিয়ে আসা হচ্ছে এই মুহূর্তে হজরত লস্করকে এবং হজরত লস্করকে কিভাবে খুন করা হয়েছে গোটা ঘটনার পুনর্নির্মাণ। এদিকে ঘিসতে এদিকে এনে স্যার আমি দাও দিয়ে কোপাইছি স্যার। কুপিয়ে কি করলে? বডি উল্টাই সুপিয়া কখন মারেছে? ছবিয়া ওইখানে একটা মাছ ছিল, তাছাড়া একটা ঘাও ও ছবিয়া দিয়ে যা মাছি স্যার আমি গলায় কুপিয়ে কি হলো? স্যার ওইখান থেকে কোপাই স্যার আমি স্যার আমি ওর থেকে বডিটা আলাদা করে নিয়েছি, ওর পুরুষ অঙ্গটা মানে কোপাই দিয়েছি স্যার। স্যার এটা কোপাইছি আমার মনের একটা অনেক ছিল স্যার, যে আমাকে যে পরিমাণ ক্ষতি করছে। আমার ছোট্ট একটা বাচ্চা মেয়ে স্যার, 7 বছর বয়স, সে তো কোনো অপরাধ করি নাই স্যার। আমি অপরাধ করছি, আমার বউ অপরাধ করছে, আমি মেনে নিয়েছি স্যার। স্যার এখান থেকে খুন করে আমি মুন্ডুটা এদিক থেকে নিয়ে এদিক থেকে আমি ব্যাগে করে নিয়ে চলে গেছি স্যার। আগুনটা এখানে জ্বালিয়ে দিয়ে আমি চলে গেছি। কোথায় মুন্ডু ফেলেছে ওটা বলতে পারবেন? পারবো স্যার, হ্যাঁ পারবো স্যার। রুট দেখাতে পারবেন? হ্যাঁ যে স্যার, রুটে চলে হ্যাঁ যাচ্ছে স্যার, ওটা বলুন। হ্যাঁ স্যার পারবো স্যার। স্যার এদিকে চলুন স্যার, চলুন স্যার। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সুফিয়া বিবিকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করছে পুলিশ। কি কি হয়েছে এখানে? ভাজা বললো সেগুলোই হয়েছে। জালিল যেটা বললো সেগুলো হয়েছে। তুমি আগে ছিল? হ্যাঁ আপনি বলুন। আমি সামনে ছিলাম, হজরত মাঝখানে ছিল আর জলিল পেছনে ছিল। কোন জায়গাটা হয়েছে? ওই ওখানটায়। তুমি হাতুড়া কোথায় রেখেছিলে? আমার হাতুড়ি এই হাতেই ছিল, ওনার ভিতরে ছোট হাতুড়ি। ছোট হাতুড়া কিন্তু কোথায়? জামার মধ্যে? না, এই ওনার ভিতরে। ওনার ভিতরে? ওখানে কি হলো তারপরে? এবার আমরা আসছি 3 জনা, জলিল পেছন দিক থেকে ওখানে এসে ওর ঘাড়ে মারলো আর আমি সামনে হেঁটে পেছনে পেলাম মামাকে। এবার আমি হাতুড়ি দিয়ে একটা মেরেছি। মারের পরে আপনি হাতুড়া কেন মারলেন? আমি হাতুড়ি ও বলেছিল জলিল। মারা নেই? জলিল বলেছিল? নাই, জলিল হ্যাঁ জলিল বলেছিল। কোথায় তার মেরেছিল? ঘাড়ের এখানটায় কি এখানটাই মেরেছিলাম, মাথায় মারিনি। তারপরে জলিল ওই আবার মারতে মারতে টেনে নিয়ে চলে গেল ক্ষেতের পিছনে, আর আমি ওই ধারে ভয়তে গিয়ে বসেছিলাম, আমি আর কিছু করিনি। এই আপনাকে ওই মারার পরে জলিল আপনাকে কি কি দিল? ওই দাঁড় হাতুড়িটা দিল, মদের বোতলটা দিয়ে বললো তুমি চলে যাও, আমি পরে মোবাইলটা? আসি। আর মোবাইলটা সিম খুলে দিল। মোবাইল কোথায়? মোবাইল ফেলে দিয়েছি। আর সিম কোথায়? সিম এখানে পোতা আছে। এই আপনি দেখাতে পারবেন কি? সিমটা কোন জায়গায়? দেখাবো তো লোকগুলোর জন্য তো। ঠিক আছে, সেটা আমরা দেখে নেব। মোবাইল কোথায় ফেলেছে? আপনি ফেলেছেন? নিজের ফেলেছেন? হ্যাঁ। কোথায় ফেলেছেন ওটা দেখাতে ওটা পারবেন? নিয়ে যেতে পারবেন তো? হ্যাঁ, ঠিক আছে চলুন। আর একটা দাটা দাটাও ওখানেই আছে। সেটা আপনি নিয়ে গিয়ে দেখে দিতে পারবেন? হ্যাঁ, তাহলে দার মোবাইল আর এটা আপনি দেবেন, দার মোবাইল আর হাতুড়ি। আর হাতুড়ি, এই 3টা জিনিস আপনি দেখাবেন। এই যে এলি কোন জায়গাটা থেকে ফেলেছে? এইখান থেকে ঠিক আছে। কি রকম ফেলেছে? এই এখান থেকে না ওখান থেকে? না এইখান থেকে ফেলেছি। ইয়া ফির দাঁড়িয়ে আমি ফেলেছে? ওদিক দিয়ে হেঁটে যাচ্ছি স্যার। হ্যাঁ, এসে আমি এখানে প্রায় 1 মিনিট দাঁড়াইছি। 1 মিনিট মানে এরকম হেঁটে এসে মনে করে এরকম টান দিয়ে ফেলেছি আমি। কিরম টান দিয়েছিস? একবার দেখো। এই ঢিলটা, এই দেখুন স্যার, আমি যেরকম জোরে টান দিয়েছিস? ঠিক এরকম যাচ্ছি তো আমি। স্যার 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 ভালো করে নেন। একটু ছেলাক দিন স্যার, স্যার একটু ছেলাক দিন স্যার, একটু ছেলাক দিন স্যার। এরকম যাচ্ছি, যেতে দেখুন স্যার, ঠিক আমি এইভাবে ছুড়ে দিয়েছি। হ্যাঁ এইভাবে ফেলেছি আমি স্যার। এইভাবে ঢিলটা যেভাবে ছুটছি আমি ঠিক এইভাবে ছড়িয়ে দিয়েছি। অবশেষে প্রথমে তাকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করা হয়। তারপরে এই মুহূর্তে বামুনগাছির পশ্চিম মুরালিতে যেখান থেকে খুন করে ফেরার পথে ব্যাগ শুদ্ধ মাথাটি ফেলা হয়েছিল, ঠিক এই জায়গাটা চিহ্নিত করে জলিল। যে মাথার খোঁজ চালানো হচ্ছিল পুলিশের পক্ষ থেকে, সেই মাথা পশ্চিম মুরালিতে একেবারে রেল লাইন লাগোয়া একটি ডোবায়, অর্থাৎ ঝোপ জঙ্গলে রাখা ডোবার মধ্যে ছুঁড়ে ফেলেছিল জলিল। তার স্বীকার করলো ঘটনাস্থলে আসার পর এবং পুনর্নির্মাণের সময়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বামুনগাছির পশ্চিম মুরালিতে যে মাথার খোঁজ চালাচ্ছিল দত্তপুর থানার পুলিশ, সেই মাথাটি উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে বারাসাত মেডিকেল কলেজে। তার আগে
দেহাংশ উদ্ধার করা হয়েছিল, কিন্তু মাথার খোঁজ চালাচ্ছিল দত্তপুকুর থানার পুলিশ। তারা এই মুহূর্তে মাথাটি উদ্ধার করে নিয়ে যাচ্ছে এবং ময়নাতদন্তের জন্য, এবং সেখানে দেখা যাচ্ছে যে পুলিশের পক্ষ থেকে এবং কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের পক্ষ থেকে এই ডোবায় নামা হয় এবং তারপরেই জলিলকে সঙ্গে নিয়ে জলিল নিজেই ব্যাগ ভর্তি মাথাটি উদ্ধার করে, আর এই মাথাটি উদ্ধার করে নিয়ে যাওয়া হলে ময়নাতদন্তে। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।